আমার নাম নাফিসা জারিন মৌমি। আমি ভিকারুননিসা নূন কলেজে ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। আচ্ছা, একটু বলবেন যে রিক্সাগাল এই সিনেমাটাতে জি সফলতা হয়েছে, কোন চরিত্রে অভিনয় করেছেন? চরিত্রটা নিয়ে আমি নাইমা আপুর ছোট বোন চরিত্রে অভিনয় করেছি, সো নভেরা আপুর ছোট বোন হিসাবে। আচ্ছা, কেমন ছিল চরিত্রটা? এক্সপেরিয়েন্স হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং, কারণ এখানে তো আমরা যেটা দেখাচ্ছি একটা গ্রামীণ পরিবেশ, আমরা হচ্ছে গ্রামের একটি পরিবার। সো মজার বিষয় হচ্ছে আমাদের ফার্স্ট দিনের অভিজ্ঞতাটা বলতে চাই। সো ফার্স্ট দিন আমি তো কস্টিউম পরে একদম রেডি, এখন অমিতাভ আঙ্কেলের সামনে এসেছি। এখন অমিতাভ আঙ্কেল ফার্স্ট থিং আমাকে যেটা করিয়েছে, বলেছে মাটিতে বসে গড়াগড়ি দিতে। আমি তো তখন ছোট ছিলাম, আমার খুব অদ্ভুত লেগেছে বিষয়টা, কিন্তু এখন একটু বড় হয়েছি, ম্যাচিউর হয়েছি, এখন বুঝতে পারি কেন তিনি ওটা করিয়েছেন, যাতে আমি আমার ক্যারেক্টারে একদম ঢুকে যাই। তা আমার মনে হয় ওই এক্সপিরিয়েন্সটা আমার জন্য খুব দরকার ছিল, তারপরে আমি স্মুথলি আমার অ্যাক্টিংটা করতে পেরেছি। তা আমি তো ক্লাস 1 থেকে মানে 2018 সাল থেকে অভিনয় করছি। তো টিভিসি করা হতো, টিভিসিতে আমি হচ্ছে অমিতাভ আঙ্কেলের সাথে কাজ করেছি, হরলিক্সে, দেন হচ্ছে রবি, এগুলোতে আমি কাজ করেছিলাম। তখন আরও ছোট ছিলাম, তো ওই সূত্র ধরে আসলে আমার রিক্সা গার্লের সাথে ইনভলভ হওয়া। নভেরা আপু আমাকে একদম আপন বোনের মতো আমাকে আদর করেছে। আমরা শ্যুটের আগে অনেক গল্প করেছি, শ্যুটের মাঝে অনেক গল্প করেছি, মানে খুব ফ্রেন্ডলি ছিলাম আমরা দুজনেই। আর নভেরা আপুর অ্যাক্টিং তো ফিনমিনাল। নভেরা আপুর অ্যাক্টিংয়ের জন্য আসলে বিষয়টা কি, আপনার যখন কো আর্টিস্ট যখন আপনার মতোই অনেক মানে যখন অনেক ভালো পারফরমেন্স করছে, আপনার কিন্তু অটোমেটিকলি একটা ভালো পারফরমেন্স চলে আসে। সো ইটস অল অ্যাবাউট টিম ওয়ার্ক। নভেরা আপু একদম পারফেক্ট পারফরমেন্স দিয়েছে। নভেরা আপুর মা, যিনি আমাদের এই মুভিতেও মা, সো সব কিছু মিলে আমার কাছে ফ্যামিলিটা খুব ভালো লেগেছে। বিষয়টা হচ্ছে অমিতাভ আঙ্কেল যেভাবে গ্রুমিংটা করায়, এইটা লাইক খুবই হেল্পফুল। আমাকে অনেক ভালোভাবে বুঝিয়েছে ক্যারেক্টারটা। অ্যান্ড ও যে বললাম মাটির সাথে গড়াগড়ি করতে বলেছে, যাতে আমি মাটির মানুষের মতো হয়ে উঠি। তো এগুলো করার মাধ্যমে আসলে আমি প্রিপেয়ার্ড হয়ে গেছি, আর কনফিডেন্স অনেক বড় একটা ব্যাপার। জি, এটা প্রায় 5-6 বছর আগের কথা, যখন আমি শুটিংটা করেছিলাম। ক্লাস 1-এ যখন আমি ফার্স্ট স্টার্ট করি অ্যাক্টিং, তো সবাই আসলে জিনিসটা আসলে নর্মালি নেয় নাই, কেমন ওরা মানে একটু জেলাস ফিল করতো। বাট তারপরে যখন আমি অনেক অ্যাচিভমেন্ট পাওয়া শুরু করলাম, ইভেন যে অ্যাডভেঞ্চার সুন্দরবন যে মুভিটা আপনারা জানেন হয়তো, সেটার প্রমোশনের জন্য কিন্তু আমার স্কুলে আয়োজন করা হয়েছিল। তো তখন আমি আমারই সহপাঠীদের সামনে আমার ফিল্ম প্রমোশন করছিলাম। এটা আমার জন্য খুব গর্বের ব্যাপার ছিল, আমার ফ্রেন্ডদের জন্য খুব গর্বের ব্যাপার ছিল। আমার শিক্ষকরা অনেক সাপোর্টিভ। এই যে দেখেন, আমি যে শুটিং করছি, আমরা এই যে রিক্সাগাড়ির যে শুটিং করেছিলাম, আমরা পাবনায় ছিলাম অনেক দিন যাবত। তো তখন কিন্তু আমার এই যে ক্লাস মিস যেত, এখন রেগুলারলি তো ক্লাস করতে হয়। সেদিক থেকে আমার হেড টিচার অ্যান্ড টিচার্সরা অনেক হেল্প করেছেন, যাতে আমি পড়াশোনাটাও কন্টিনিউ করতে পারি।